আজকের এই ভিডিওতে দেখবেন খালি স্বর্ণের মূর্তি কুষ্টি পাথরের মধ্যে হাজার হাজার মূর্তি ছিল বা এখনো কিন্তু কূপ দিলেই বাইরে হয়। কিন্তু কয়েকটা মূর্তি পাওয়া গেছিল দামি কালো কালো মূর্তি পাওয়া গেছিল, ওইগুলোর উপর মনে করেন 3টে না 4টে পাওয়া গেছিল। যে শ্যামপুর গ্রাম, আমি যেটা আছি শিবগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামে, আর এখানে সবচেয়ে বগুড়ার সবচেয়ে বড় যে ধাপ বিহার বা ধাপ যাই বলেন না কেন, এই সেই হরিণের ধাপ বা ধনুকের ধাপ, আমি সেখানে কিন্তু উঠে যাব। কিন্তু এক জায়গায় হাজারে হাজারে হাজার হাজার মূর্তি, হাজারে হাজারে মূর্তি হয় যেই কলা বাগান থেকে। ওরে বাবা, আপনি মনে করেন এর চেয়ে ওই ভিটাটা উঠে আসছে, এর চেয়ে ভিটে 1000-এরও বেশি 1000-এর বেশি মূর্তি। আর সম্পূর্ণ কাল্লাগুলো এই জায়গাতে, হ্যাঁ মূর্তি যত কাল্লা হ্যাঁ সম্পূর্ণ এই জায়গাতে এখনো আছে। দেখি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, হেঁপে গেছি, গরম। আমি শুনেছিলাম সীতাকুণ্ডুতে অনেক বড় বড় পাহাড় আছে, তারপরে রয়েছে অন্যান্য জেলাতে সুন্দরবন, বান্দরবন। কিন্তু আপনারা যারা এই ভিডিও করতে আসবেন, আপনারা আসলে কিন্তু কয়েক ঘন্টা সময় লাগবে খালি এই পাহাড়ত বা এই রাজদরবার বলেন আর এই বিহারে তোটার সময়তে। দেখুন ধাপের উপর আমি কিন্তু যাচ্ছি। ওরে বাবা রে, মানে মূর্তি একটা কালো মূর্তি, কালো মূর্তি বলে কুষ্টি পাথর বলা হয় কালোটা। হ্যাঁ 3 ফুটের 3 ফুটের মতো 3 ফুট। 3 ফুটের। ওরে বাবা রে, এই প্রাসাদটি এই সব দিক দিয়ে একদম উপর দেয়া পুরোটাই কিন্তু প্রাসাদ। আর আমি যদি মনে করেন আমি মাঝখানে একদম বসে রয়েছি, আর এই যে দেখতে পাচ্ছেন সব দিক দিয়ে এই যে দেখেন অনেক উঁচু। আর বিশেষ করে আমার মাথা ঘুরতেছে যে এত বড় প্রাসাদ আমি কখনো দেখিনি। ওই যে দেখেন খেজুরের গাছের গোড়ায় বসে রয়েছে, এটা কে জানেন? রানা ভাই। ও রানা ভাই, শুনে পাও? কি করেন ওখানে? ক্লান্ত। ওই যে দেখুন কত দূর উপরে, তাহলে এই হচ্ছে অবস্থা। ওয়ালের সাথে একটা মূর্তি সেট করা আছে এখানে হরিণের ধাপেই। হ্যাঁ আজ আপনি দেখাচ্ছি ও আজ গাছের গোড়, এই গাছের গৌড়। তারপর যাই মনে করেন ওই মূর্তিটা মনে করেন ওই লোকেই লেগে প্রায় 60-65 হাজার টাকা বেচছিল ওই সময় ওই সময় 60-65 হাজার টাকা, মানে এখন 60-70 লক্ষ টাকা। এমন যে হোক, তারপর আমরা এটাই আবদার করতেছি। এই খালি এই প্রাসাদ কত একর জমি? এটা 1 একর 62 শতক। খালি এই প্রাসাদে? হ্যাঁ 1 একর 62 শতক। বাপ রে বাপ, তাহলে সরকার টাকা দিচ্ছে না আপনারে? না, এখন 6-7 বছর আগে 7 ধারা একটা কাগজ দিয়েছিল, তারপর আর কোনো খবর নাই। যোগাযোগ করলে বলে যে আসলে অধিগ্রহণ করা হবে, এই ব্যালেন্সে টাকা নেই। যে পরিমাণ টাকা নিয়ে আপনাকে সম্পত্তি আপনাকে মজুর সম্পত্তি ক্রয় করা হবে বা আপনাকে টাকা দেওয়া হবে, সেই পরিমাণ টাকা নেই। আমরা এখন অধিগ্রহণ কর্ম কিভাবে? বন্ধুরা আসসালামু আলাইকুম, আমি মোশাররফ হোসেন ইমন এমন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে দেখবেন খালি স্বর্ণের মূর্তি কুষ্টি পাথরের মধ্যে হাজার হাজার মূর্তি ছিল বা এখনও কিন্তু কূপ দিলেই বাইরে হয়। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন ক্ষত বিক্ষত যে জায়গাগুলো আমার পিছনে, এটা হচ্ছে হরিণের ধাপ, কেউ বলে ধনুকের ধাপ। মানে ধনির থেকে ধনুকের ধাপ। আর বগুড়া জেলার ভিতরে সবচেয়ে দামি যে ধাপটি, সেখানে কিন্তু আমি রয়েছি। আমি এখন আপনাদের কিন্তু আমি দেখাবো সেই ধনুকের ধাপের ইতিহাস। এখানে রয়েছে, আজও রয়েছে শত নয় হাজার হাজার মূর্তি। আর যেই চাচা মুক্তি পেয়েছে তাকেও কিন্তু খুঁজে আমরা বের করব, এবং সে এই মূর্তি সম্বন্ধে কিন্তু সব জানে, কি রয়েছে এখানে সব কিছু নিয়ে আজকের ভিডিও জুড়ে শুধু খালি এই ধনুকের ধাপ বা মূর্তির ইতিহাস। থাকুন আমার সাথে। দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, আমরা কিন্তু যাচ্ছি এই সামনে বিশাল বড় উঁচু যে স্থাপনাটি, এই হচ্ছে ধনুকের ধাপ। আর এই জায়গা জুড়ে নিয়ে যেখানে দেখবেন, এই যে দেখুন সব জায়গাতে কিন্তু খোঁড়া ক্ষত বিক্ষত। আর কয়েকশো একর জমির উপর কিন্তু এই ধাপটি কিন্তু অনুষ্ঠিত আছে। আর আমি কিন্তু দেখাবো, এই যে আমি বলতে বলতে কিন্তু এই ধাপে চলে আসছি। আমি কিন্তু কুল কিনারা পাচ্ছি না যে আসলে কোন দিক দিয়ে উঠবো। মানে এইভাবে যদি আমি কয়েক ঘন্টা ঘুরি, তাহলে কিন্তু এই যে সামনে দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে মোবাইল টাওয়ারের মতন উঁচু। এই ধাপের ভিতরে কিন্তু আমি যাব আপনাদেরকে নিয়ে। আর এখানে শত হাজার হাজার মূর্তি কিন্তু এখানে আজও রয়েছে, এবং এক চাচা বলে নাকি 1000-এর বেশি মূর্তি পেয়েছে। এই চাচাকে নিয়েই কিন্তু আমাদের আজকের
এই ভিডিও থাকবে। আর এই জায়গাটা কোথায় আমি কিন্তু কিছুক্ষণ পর কিন্তু আমি বলে দিব। দর্শক বন্ধুরা থাকুন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। এই গ্রামের নাম কি? দক্ষিণ শ্যামপুর, শ্যামপুর। দক্ষিণ শ্যামপুর, ও থানা শেখবন্দর, জেলা বগুড়া। আচ্ছা, এই যে ধাপের নাম যেন কি বললেন আপনি? এটা ধাপ করে খায়, হরিণের একটা ধাপ করে। হরিণের ধাপ। হুম। তাহলে হরিণের ধাপ, তাহলে এটা কি হরিণ থাকতো নাকি? এখন সঠিক কল্প না। তাই? হ্যাঁ, এখন সঠিক কল্প না, কিন্তু আগেকার মানুষ তাই করে করছিল। আচ্ছা, এখানে কোনো আর কি কোনো ঐতিহাসিক বা কোনো ঘটনা ঘটে রাতে? এটি কোনো ঘটনা ঘটে না, কিন্তু কোনো জিনিস মালমাত্রা বাড়ায়নি। কিন্তু ওই যে আপনার ওই সাইডে একটা ভিটে কাটতে, হ্যাঁ। এই যে কলাবান করে একটা ভিটে কাটতে, কিন্তু আগে মূর্তি বাড়া ছিল বহুত। এটি এইটি মূর্তি মূর্তি স্বর্ণের নাকি কুষ্টি পাথরের? মনে করো আমি একটা, মনে করো এই যে কোনো একটা লোয়ার দাও, হ্যাঁ কিন্তু আমাকে আসলো হ্যাঁ। আমার খালাতো ভাই ওই ভিটেটা মনে করেন কোদাল দিয়ে ছুটে এইটা আর কি ফেল দিচ্ছিল। হ্যাঁ তা আমি মনে করেন যে এইরকম মোটা মোটা মূর্তি, কোনোটা মাথার টুপি আছে, কোনোটা বিছে আছে কমরত, কোনোটা মাথার টুপি আছে, হ্যাঁ। বা কোনো কোনো মনে করেন যে 8-10 6-7টা করে মূর্তি অ্যাডজাস্ট করা আছে। এরকম মূর্তি মনে করেন আমি নিজে হাতে, আমার খাটো ভাই তুলে দিচ্ছে, আমি নিজে হাতে বসতে গেলে ভেঙে দেখেছি এটা কি আছে? ওর মধ্যে কি আছে না একটা পুতুল পুতুল। পুতুল। ও কারণ এই পুতুলগুলো আপনার কিন্তু কয়েকটা মূর্তি পাওয়া গেছিল, দামি। কালো কালো মূর্তি পাওয়া গেছিল। ওইগুলোর উপর মনে করেন 3টে না 4টে পাওয়া গেছিল। সেগুলো ভেঙে এখন ওই উপর আমার খালাতো ভাই কোদালে খিল খুলে যাচ্ছিল, তার উপর বাড়ি দিচ্ছিল, নিয়ে বাড়ি দিচ্ছে। ওরে বাবা রে, তাহলে তো ওটা বড়টা কিছু হতে পারে, শক্তিশালী ওটা। শক্তিশালী। তাই কিন্তু সেটা আবার আসলো, কিন্তু সাপ আসলো সেটার সাথে। কি? সেটার সাথে সাপ আসলো। এই দেখো সাপের গল্প, খালি এই মস্তান এই এলাকা মানে সাপের এই সাপ গল্প। আসলো, হ্যাঁ। সেটা সাপ আসলো, অথচ দুইজন পরিবার, স্বামী আর স্ত্রী। চলে আসলো দুধে। হ্যাঁ, মোট 4 জন। মোটে 4 জন। ওই মূর্তির ওই মূর্তি মোটে মানে 4 জনের ছবি আর 4 কি। জনের ছবি আছে। তো ভারী অনেক। হ্যাঁ, আবার এই মুখে মনে করেন যে সাপও আবার এ করছে, মনে করেন আর কি কামড়ায় না আর কি, এইভাবে তুলে আছে ওই ওদের কাছেই ওদের কাছে। মানে মূর্তি হচ্ছে কালো মূর্তি। কালো মূর্তি, ওটা কুষ্টি পাথর বলা হয় কালোটা। হ্যাঁ, 3 ফুটের মতো 3 ফুট। 3 ফুটের ওরে বাবা রে। 3 ফুট। হ্যাঁ, ওরে আল্লাহ, তো অনেক উঁচু তো ওই ধাপ চাচা। আচ্ছা, এটি কোনো জিনভূত নাই তো? না না না, ওগুলো কিছু। এটা একটা বিশাল বড় প্রাসাদ। এই যে দেখুন আমরা যাচ্ছি, হ্যাঁ, এই এই যে কুয়া দেখেন। কুয়া। আর এগুলো ফুটছিল। ওরে বা, ওরে এ চাচা, এ খুঁড়িছে তো। হ্যাঁ, এগুলো শালে ফুটছে, বুঝছেন? ওরে। এগুলো শাল খুব বাচ্চা এলে বদি খুঁড়ে আর কি থাকে। ও, আর এখানে এই কুয়াটাই মনে করেন থামেন তো দেখি। খাই দিয়ে ঢুকে ও, এও যা আপনার এটা হলো ওয়াল আছে দেখেন। ওয়াল। এটা হচ্ছে ওয়াল, বুঝলেন? ও, এটা আপনার ডাইরেক্ট ওয়াল এটা আছে। এটা এটা ডাইরেক্ট ওয়াল আছে। এই ধাপের, এই হরিণের ধাপের। আর আর এদিক দিয়ে ঢুকতো। হ্যাঁ, ওরে আল্লাহ, এটা একটা এখন ইয়ে হয়েছে। আর ওই যে এগুলো আপনার মাটি লেজে ইটের খামাল আর কি ভেঙে যায়। বুঝছি, তো এটা তো অনেক বড় ধাপ। হ্যাঁ, এর থেকে মনে হয় ওই বহুত তাহলে 1.5 বিঘা ওই স্বর্ণের মূর্তি বা ওই যে যেগুলো ভাঙ্গিছেন কালো মূর্তি, তাহলে নিজে চোখে আপনি ভাঙ্গিছেন? আমি নিজে চোখে ভেঙেছি। বাপরে। এই যে আপনি কলা বাগানে দেখা যাচ্ছে, কলা বাগান, এই কলা বাগান। ও, এই যে দেখুন কত বড়, ওই যে দেখেন ওদিকেও খুঁড়েছে মানুষ। আর এটা বিশাল বড় জায়গা। আর দর্শক বন্ধুরা, আমি কিন্তু বলতে চলে আসছি সেই শ্যামপুর গ্রামে। আর এই শ্যামপুর গ্রাম, আমি যেটা আছি শিবগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামে। আর এখানে সবচেয়ে বগুড়ার সবচেয়ে বড় যে ধাপ বিহার বা ধাপ যাই বলেন না কেন, এই সেই হরিণের ধাপ বা ধনুকের ধাপ, আমি সেখানে কিন্তু উঠে যাব। কিন্তু এখানে উঠতে গেলে হয়তো বা অনেক সময়ের প্রয়োজন। দেখুন, আমার মনে হচ্ছে যে মোবাইলের টাওয়ার চাইতেও কিন্তু বেশি হবে। এই যে দেখুন, আমি কিন্তু যাওয়া শুরু করলাম। বাপরে বাপ, এখানে দেখুন কি এগুলো, মনে হচ্ছে স্বর্ণের। এই দেখুন, মনে হচ্ছে স্বর্ণ পড়ে আছে। এই যে দেখুন, এই যে দেখেন, এই দেখুন। তো যাই হোক, আমি কিন্তু ওঠার চেষ্টা করতেছি, আপনারা থাকুন। অনেক সময় ধরে কিন্তু উঠতে হবে। আবার এসে বসলাম। আসলে আপনাদেরকে নিয়ে যাচ্ছি দর্শক বন্ধুরা সেই ধনুকের ধাপ, অনেক উঁচু। আর সেখানে কিন্তু উঠবো আপনাদেরকে নিয়ে।
এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু উঠতেছি, হ্যাঁ উঠতেছি, বাপ রে বাপ কত উঁচু। আমি জানি না এর ভিতরে গেলে আসলে কেমন হবে, কি আছে, আসলে আমিও কি মুক্তি পাবো না মায়ের খাবো, কিছুই বুঝতেছি না। এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ হেঁপে গেছি, গরম। আমি শুনেছিলাম সীতাকুণ্ডুতে অনেক বড় বড় পাহাড় আছে, তারপরে রয়েছে অন্যান্য জেলাতে সুন্দরবন, বান্দরবন। কিন্তু আপনারা যারা এই ভিডিও করতে আসবেন, আপনারা আসলে কিন্তু কয়েক ঘন্টা সময় লাগবে খালি এই পাহাড়ত বা এই রাজদরবার বলেন আর এই বিহারত ওঠার সময়তে দেখুন ধাপের উপর আমি কিন্তু যাচ্ছি। ওরে বাবা রে, ওরে বাবা, আসতেছি, ওরে বাপরে বাপ। অবশেষে দর্শক বন্ধুরা, অবশেষে আমি পৌঁছলাম। এই এত বড় জায়গা আমি আর কখনো দেখিনি। বাপরে বাপরে, মনে হচ্ছে বন জঙ্গলের ভেতরে চলে আসি। দেখুন আসলে এখানে এই যে দেখুন খাবার ফল ধরে আছে, এই যে দেখুন এগুলো কি আঙ্গুর ফল নাকি, এই যে দেখুন আসলে এগুলো খাবো, খেয়ে দেখবো আসলে এগুলো কি ফল। বাহ, অনেক ফল ধরে আছে, টাকা। এতে দেখুন কত ফল, খাওয়ার কিন্তু কেউ নাই, খাতে বলে হ্যাভি সুস্বাদু। আমি যাওয়ার সময় নিয়েও যাব। তো যাই হোক, আমি যখন উপরে এসেছি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো, থাকুন আমার সাথে। এখানে স্বর্ণ নাকি, বাপ রে বাপ, এত বড়, চোখ যত দূর যাচ্ছে তত দূর খালি প্রাসাদ আর প্রাসাদ। দর্শক বন্ধুরা দেখুন, এখান থেকে যদি আমার পা হড়কা যদি পড়ে যায় তাহলে আমার লাশের চিন থাকবে না। ওই যে দেখুন নিচের মাটি, ওই যে দেখা যাচ্ছে ওটা নিচে। তাহলে এখানে আমি খবর পেলাম যে গত সপ্তাহে বলে নাকি এখানে স্বর্ণ পেয়েছে, স্বর্ণের মূর্তি। আসলে এই যে রানা ভাই তো ওদিকে চলে গেছে অনেক দূর, ওই দিকে রানা ভাই যাচ্ছে, ওই যে অনেক বড় এই বণিকের বা এই বাড়িটি। তো যাই হোক, আমি এর রাজবাড়ি, জমিদার বাড়ি কি আমি জানি না, তবে যাচ্ছি। এতে দেখুন এখানে বন, মনে হচ্ছে আফ্রিকার জঙ্গলে চলে আসে। এখানে সুন্দর সুন্দর ফল খেতে পারবেন আপনারা আসলে। এতে দেখেন গোটা গাছ খালি ফল আর ফল, এতে দেখেন এত সুন্দর সুন্দর ফল, এ দেখেন আঙ্গুরের মতো ধরে আছে। তো যাই হোক, আমি অনেক ক্লান্ত, তো আমি যাওয়া শুরু করলাম সেই পথ ধরে যেখানে বলে নাকি খালি খুঁড়িছে। এতে দেখেন খালি কবরের মতন আছে, অনেক গভীর। আমি তাকাচ্ছি না ভয়ে, কারণ শিয়াল টিয়ালও থাকতে পারে। এতে দেখেন, আর বড় বড় ব্যাপার হচ্ছে এই যে দেখেন এখানে বলে নাকি স্বর্ণ যারা পায়, এই যে দেখেন কিভাবে খুঁড়েছে এখানে। এই যে দেখেন এখানেও কিন্তু খুঁড়েছে, দেখতে পাচ্ছেন। আর আমরা কিন্তু প্রাসাদের ভিতরে যাব, কিন্তু আমি শুনলাম যে এখানে খুঁড়ে, কেন খুঁড়ে গভীর রাত্রে এসে দেখেন, এই যে দেখেন এখানেও খুঁড়ছে। হ্যাঁ, এই যে দেখেন ইট পাটকেল এখানে জড়ো হয়ে আছে সেই সময়কার স্বর্ণের মতন। এই যে দেখেন, এই দেখেন খুঁড়েছে। আমি শুনলাম যে এই পাশ থেকেই কিন্তু স্বর্ণ। আমি আবারও কিন্তু এক পাশ দেখে তো নেমে যাচ্ছি। বাপরে, ওঠাটা সহজ কিন্তু নামাটা আমার মনে হচ্ছে পায়ের ব্যালেন্স নিতে পারতেছি না। এই যে দেখেন, এই যে সেই জায়গা, এই যে দেখুন, এই যে দেখেন কীভাবে খুঁড়েছে। আসলে বগুড়া আমি যেখানে যাই সেখানেই কিন্তু সেই সন্ধান করি যে পুরাতন কীর্তিগুলো বা কোথায় কে কী করতেছে, কি অবস্থা, এগুলো তুলে ধরি আমি। কিন্তু এখানে এখানে সন করছে, এখানে কোনো লোক নাই। দেখেন আমার ক্যামেরার সামনে কোনো লোক আপনারা পাইছেন? কোনো লোক, এই যে দেখুন প্রাসাদের উপরে কোনো লোক আছে? নেই। তো এই হচ্ছে অবস্থা। আমি কিন্তু এখন যেই গুহার ভেতর আমি এখন অবস্থান করতেছি, এতে দেখতে পাচ্ছেন গুহা, গুহা বললেও ভুল হবে না। আর সৌদি আরবে বলে নাকি গুহা রয়েছে। এতে দেখুন এখান থেকে স্বর্ণের মূর্তি পাওয়ার জন্য প্রতিদিন রাত্রে একদল লোক এসে তারা কিন্তু জীবন মরণ সঁপে দিয়ে তারা কিন্তু এখানে খোঁড়ে। খালি এই পারে নয়, এই যে দেখুন আমি গুহার ভিতর রয়েছি। এই যে দেখুন আমি, এই যে দেখেন ওই পাশে দেখেন, এতে দেখতে পাচ্ছেন, এই যে এই পাশে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, এই দেখেন গভীর কীভাবে গভীর করেছে দেখেন। তো এইভাবেই তারা কিন্তু এখান থেকে অনেক স্বর্ণের মূর্তি পায়। তো আসলে সরকার খালি একটা সাইনবোর্ড দিয়ে এখান থেকে চলে গেছে, কিন্তু এখানে কিন্তু হাজার হাজার কিন্তু মূর্তির
মানে যে পেয়েছে সেই চাচার কাছে এখন আপনাদেরকে আমি নিয়ে যাব। সে চলুন আমি আপনাদেরকে নিয়ে যাব সেই চাচার কাছে। আর এখানে কিন্তু আসলে শন শন করতেছে, এখানে কোনো নাই বলতে কেউ নাই। আর আমরা কিন্তু দেখানোর চেষ্টা করব। আমি কিন্তু আবারও এখন কিন্তু মাছ পথে আছি, ওই যে তখন উঠে আসলাম, কিন্তু এখন আমি আবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি। দেখেন কতখানি উঁচু, এখানেও কিন্তু এই যে দেখেন পাঁচির রয়েছে। আমি কিন্তু যাওয়া শুরু করতেছি, এই যে দেখেন বদল শরীরে আর কাজ করে না। ওরে বাবা রে, শরীরের কোনো কাজ করতেছে না। ওরে বাপরে, এই যে এখানেও খুঁড়েছে দেখেন। ওরে বাপরে, মনে হচ্ছে এখানে স্বর্ণ ঠিকই দিয়ে রাখছে। আমি যদি একটু দেখাই আপনাদের, এই যে দেখুন বন্ধুরা, এই যে দেখেন আসলে কত সুন্দর এই ইটগুলো, লাল টকটক করছে, মনে হচ্ছে সিঁদুর। এটা গলালে মনে হচ্ছে যে স্বর্ণ বা সিঁদুরের মতো টকটকে কালার। এখন আমি মনে করবেন যে আমি মনে হয় পাম্পট্টি মারতেছি, না। আপনারা যারা আসবেন শ্যামপুর গ্রামে আসবেন, মাথা ঘুরে যাবে। কোনো ইউটিউব ফেসবুকে এই ভিডিও কিন্তু কেউ দেয়নি, কারণ এটা একটা ভৌতিক জায়গা। এই চাচা বললো যে আজকে রাত্রে খুঁড়েছে, সেই জায়গাটাও কিন্তু এখানে ওই যে আমি দেখা দিলাম, ওই যে দেখুন স্বর্ণ গতকালকে হয়তো পালিয়ে গেছে, এরকম একটা ধারণা পাওয়া যাচ্ছে। আর বিশাল বড় এই রাজবাড়ি বলেন, আর জমিদার বাড়ি বলেন, বণিকের বাড়ি বলেন, এটা বিশাল বড় জায়গা জুড়ে। হ্যাঁ, এই জায়গা হাজার হাজার মূর্তি। ওরে বাবা, 1000-এরও বেশি মূর্তি। আর সম্পূর্ণ কাল্লাগুলো এই জায়গাতে, হ্যাঁ, মূর্তি যত কাল্লা হ্যাঁ সম্পূর্ণ এই জায়গাতে এখনো আছে। দেখি মনে করেন এই জায়গাটা, এই জায়গাটা নিয়ে নেছে, বুঝছেন? হ্যাঁ, এই জায়গাটা পুরো নেতা দেখলে এগুলো ওই যে গাছিনি করে, ওই যে আপনি ওই যে আপনি ছাতানের গাছ করে, ছাতানের গাছের গোড়া, ছাতানের গাছ উঁচু করে এখানে একটা গভীর আছে, ওই এখানেই আছে সেগুলো। এখানে মনে করেন ওই লিঙ্কগুলো সম্পূর্ণ দিলে এখানে চলে এই মূর্তি, সম্পূর্ণ কাল্লাগুলো এই জায়গাতে আছে। ওই মূর্তির কাল্লাগুলো ভাঙ্গিছেন আপনার লিজে, যেগুলো মূর্তি ভাঙা হচ্ছে, এই যে ইব্রাহিম নবী যেমন ভাঙ্গিছিল, মনে করেন এই নিকট দিলে ভাঙছি, হ্যাঁ সেগুলো এটি আছে। শুনেন, ওই যে ইব্রাহিম নবী বলে নাকি ভাঙ্গিছিল, ওই কাজ আপনি করেছেন। ওই কাজ আমি করি। মনে করেন হাজার হাজার মূর্তি আমি ভেঙেছি নিজে হাতে। হাই সুবহানাল্লাহ, ধনুকের ধাপ মানে ধনীদের ধাপ। ধনীদের ধাপ। বাপ সে খালা তো ভাইয়ের বাড়ি হলো এই জায়গা, আদে বাদ ঝড়ের মধ্যে আমার বাড়ি। ও, আচ্ছা ঠিক আছে। 7-8 বছর বা 10 বছর বছর ওই সাইডে ওদের এই সাইডে বাড়ি করে আসতে দেখবেন রাস্তার সাথে, জি, ওটি আমার ভাই আর কি কালায় বলে সে খুঁড়তে বেলা মূর্তি বানালো এই পাশেই, এই বাচ্চা হ্যাঁ, হ্যাঁ। রাস্তার সাইডে। হ্যাঁ হ্যাঁ, ও পারে, আমি মোটরসাইকেল থেকে আসলাম। হ্যাঁ, এখন ওটা খুঁড়বে যায়, আপনার দেখা যাচ্ছে যে মূর্তি এমনভাবে মনে করে যে কুমারেরা যেভাবে পারলে বানায় না, হ্যাঁ, হ্যাঁ। ওইভাবে একটা হাঁসেল আছে, হাঁসেলের উপর এত বড় ছাদ আছে, হ্যাঁ, সে ছাদের চতুর্থ সাইড দিয়ে দেওয়া ওই মূর্তি, মূর্তি দেওয়া। তা মনে করেন যে আমার ভাই ওই মূর্তিটা পাচ্ছে, এটালায় বহুত আছে। তারপরে মেলালা, ওদের সামনে যে মেল আছে, হ্যাঁ, মেলালা আরো 25 লোক দেখছি। দেখার পরে সেখানে রাত্রে আমরা খুঁড়ে গেছি, খুঁড়ে যাওয়ার পরে আপনি ওরা বাজি মানে মনে করেন বেঁকি নিয়ে আর কি আমাকে মারবে গেছে। হ্যাঁ, এখন আমরা 18-19 জন, হুম, তখন 18-19 জন আমার মারবে গেছে। সেখন যাওয়ার ধরে অ্যাটাক করে তখন হলে কাড়িয়ে নিয়ে আপনি থানার দেখে সেই মেনে এসে আর কি সহযোগিতা করে আমাকে থানার দেওয়া। তারপর থেকে বাড়ি করে ওই রকমই ওই জায়গাটা ওটি এখনো আছে, এখন আছে মূর্তি, বহুত আছে মূর্তি। হাই হাই, কিন্তু এই এলাকাতে এখনো কোনো কুয়া পাওয়া যায়নি। সে কুয়ার যে কোনো মাল মাত্রা তার কোনো। ও, তাহলে আপনার নাম? আমার নাম হিলাল। হেলাল, তাহলে হেলাল কাকা। আর শ্যামপুর গ্রামের নাম? শ্যামপুর। আর মনে করেন ওই যে আপনার মূর্তি মারা লিয়ে গেল ওর থেকে যার মাটি, তাই আবার করছিল কি মনে করেন আগে সাদা মারা আসছিল, এইগুলো খেয়ে সাদার ঢুকিচ্ছিল। সাদার চেনেন নাকি বেন না, বলতে পারবো না, কিন্তু ওই জন্তুটা হলে কি এত বড় একটা জন্তু, এতখানি উঁচু, হ্যাঁ, গাওয়ার থেকে ছিল কাঁটা, এই গালার ধারে কাঁটা থাকে। হ্যাঁ, সজাড়ু নাকি? হ্যাঁ, ওটার কি আমার সাদা করে। হ্যাঁ, তারপর যখন মানুষ দেখে সেখানে ঝাঁত করে ওই কাঁটাগুলো খাড়া করে।
খাড়া করার পর ওইগুলো ধরার জন্য আসছিল বাইরে থেকে লোকজন আসতো। তো সেখন এরা এই যে পাঁচি আছে আপনার, হ্যাঁ হয়তো পাঁচি। এই পাঁচি আছে, হ্যাঁ এই ওয়ালে গোট দিয়ে ওই মাটি খালি থাকিছিল, ওই ধার দিয়ে আর কি যায়। হ্যাঁ যাওয়ার পর সোনারা অনুসন্ধান করে যে কোন পথ গেছে, ওটি যাওয়ার আর কুয়ো হচ্ছিল। এইভাবে খুঁড়তে খুঁড়তে আমরা দেখেছি আজ থেকে প্রায় বছর 20 করি হুম ওয়ালের সাথে একটা মূর্তি সেট করা আছে। এইখানে ওই হরিণের ধাপেই। হ্যাঁ হ্যাঁ, আজ আপনি দেখাচ্ছি দেখাচ্ছি ও আজ এই গাছের গোড়। এই গাছের গৌড়। হ্যাঁ হ্যাঁ। তারপর যাই মনে করেন ওই মূর্তিটা মনে করেন ওই লোকেই লেগে প্রায় 60-65 হাজার টাকা বেচছিল ওই সময় ওই সময়। ওই সময় 60-65 হাজার টাকা, মানে এখন 60-70 লক্ষ টাকা। এমন যে হোক, তারপর মানুষজন নিয়ে আমি বিক্রি করে দিই। তারপর সন্ধান মানুষের থেকে এই সেই হরিণের ধাপের থেকে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমি হয়তোবা এই বাড়ি বা যাই বলেন এখানে যদি আমি মধ্যে বসে রয়েছে আগুনের মধ্যে, তাহলে ওই যে রানা ভাই, ওই যে দেখুন রানা ভাই কত উপরে বসে রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন তার প্রমাণ। আচ্ছা মনে হচ্ছে একটা পাখি বসে আছে। রানা ভাই কত বড় ব্যক্তি। এই পাশে দেখবেন ওই যে একটা বড় ভাই, ওই যে কাজ করতেছে, বাগান করতেছে, কলার গাছ লাগাচ্ছে, মনে হচ্ছে ছোট্ট মানুষ মনে হচ্ছে। তো ও উঁচুর উপর আছে, মানে এই প্রাসাদটি এই সব দিক দিয়ে একদম উপর দেয়া পুরোটাই কিন্তু প্রাসাদ। আর আমি যদি মনে করেন আমি মাঝখানে একদম বসে রয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন সব দিক দিয়ে এই যে দেখেন অনেক উঁচু। আর বিশেষ করে আমার মাথা ঘুরতেছে যে এত বড় প্রাসাদ আমি কখনো দেখিনি। ওই যে দেখেন খেজুরের গাছের গোড়ায় বসে রয়েছে, এটা কে জানেন? রানা ভাই। ও রানা ভাই, শুনে পাও, কি করেন ওখানে? ক্লান্ত। ওই যে দেখুন কত দূর উপরে, তাহলে এই হচ্ছে অবস্থা। তো আমি বড় কথা যে এই জায়গার থেকে আমি দেখানোর চেষ্টা করতেছি একদম প্রাসাদের মধ্যে আমি। ভাই আসলে লিজের জমি ওই আরকুলাস কিনবি প্রায় 6-8 বছর যাবত থেকে শুনি। এ কে কিনবে? আরকুলাস আরকুলাস মানে হ্যাঁ, সরকার? হ্যাঁ জাদুঘর থেকে। তো জাদুঘর এই থেকে কিনবি, তারপর থেকে সাইনবোর্ড দিয়ে গেছে, আর সামান্য হয়তো 2-1 দিন দেখতে আসে জজ না, যশ সামান্য কর্মকর্তা, কর্মকর্তারা। জাদুঘর থেকে কর্মকর্তা এমনিতে হয়তো খোঁজ দিতে হবে। হ্যাঁ কিন্তু এখন পর্যন্ত কোনো পাবলিক 10 টাকা দেওয়া নাই। পাবলিক ঠিক মতো যে আবাদ করবি বা ভালো কিছু করবি, একটা বসতি তৈরি করবি, ঘর বাড়ি তৈরি করবি। আসলে আমরা তো গ্রাম পর্যায়ের মানুষ, আমাদের তো ব্যয়বহুল সম্পত্তি নেই, না যার কারণে আমাদের এটা আটকে থোয়া আছে। সরকার আমাদের একটা বেকায়দার ফাল আছে, টাকাও আসলে দিচ্ছে না, আমরা নিচ্ছে না। চাচ্ছি- নিচ্ছে না। আসলে আমরা চাচ্ছি যে সরকার যদি অধিগ্রহণ করে তাহলে দ্রুততায় শহীদ করুক, আমাদের টাকা আমাদের বুঝে দেখ, বাজার ভ্যালুয়েশন করেই তো সরকার নিবি। সরকার তো দেশ যে তো ওদের সাইনবোর্ডে কি লেখা আছে সেটি? খালি 1 বছর জেল জরিমানা কাটলে বা ব্যবহার করলে? ওটা মানে পুরাকৃতিক ধ্বংস করলে হ্যাঁ। বা আবৃত করলে। এখন কেউ তো এইভাবে আর ধ্বংস করলে তো এত বছর থাকতো না। তাই তো। এখন যেটুকু হয়তো টুকটাক ডিউটি ইলিয়ে যাচ্ছে, কেউ লেপার জন্য। তাহলে আপনি দাবি করতেছেন এলাকাবাসী হিসাবে যে এটা সরকার হয় কিনুক, হ্যাঁ, নাহলে আমাদেরকে একবারে ছেড়ে দিক। আপনারা তাহলে আমরা আবাদি জমি বা বসত বাড়ি, ঘর বাড়ি তৈরি করতে পারি। এই সেই এই ধনুকের এই ধনুকের ধাপ। ধাপ, হ্যাঁ, আমরা এটাই আবদার করতেছি। এই খালি এই প্রাসাদ কত একর জমি এটা? 1 একর 62 শতক। খালি এই প্রাসাদে? হ্যাঁ, 1 একর 62 শতক। বাপ রে বাপ রে বাপ। হ্যাঁ, তাহলে তো অনেক জমি ভাই। আর জমি এমন কি
তাহলে সরকার টাকা দিচ্ছে না আপনারে? না, এখন 6-7 বছর আগে 7 ধারা একটা কাগজ দিয়েছিল, তারপর আর কোনো খবর নাই। যোগাযোগ করলে বলে যে আসলে অধিগ্রহণ করা হবি, এই ব্যালেন্সে টাকা নেই। যে পরিমাণ টাকা নিয়ে আপনাকে মানে নেট মজুর পাচ্ছে না। সম্পত্তি আপনাকে মজুর সম্পত্তি ক্রয় করা হবে বা আপনাকে টাকা দেওয়া হবে, সেই পরিমাণ টাকা নেই, আমরা এখন অধিগ্রহণ কর্ম কিভাবে? যার কারণে আমাকেও মনে করেন যে একটা ভেজালত ফেলে দিয়েছে সরকার, তাই না? তো আমরা চাই দ্রুততার সহিত এর থেকে মুক্তি হোক। হয় লিক নালে আমরা দিয়ে নাই দিই। লিক নাই ওই দিক। সাইডে দিক, যে আমরা সরকার যে অর্থই দেয় সে অর্থ দিয়ে আমরা উন্নত দাঁড়ামো। জি জি। আচ্ছা, ধন্যবাদ ভাই আপনাকে। আচ্ছা, বাবারে বাবা, নামতেও কিন্তু আমার অবস্থা হালুয়া টাইট হয়ে গেছে। এখন রানা ভাই সেনাবাহিনী মানুষ, হাত পাও লম্বা, লাভ দিয়ে চলে যাচ্ছে, কিন্তু আমি তো আর পারি না। তো যাই হোক, রানা ভাই, ভাই এত উঁচু পাহাড় বা বাড়ি দেখেছেন কোনোদিন ধাপ? না ভাই, এত বড়, হ্যাঁ, এটা সবচেয়ে বড় ধাপ। এটা বগুড়ার ভিতরে সবচেয়ে বড় ধাপ। সবচেয়ে বড় ধাপ। এবং যে স্বর্ণের যে কথাবার্তা শুনলাম, মূর্তিও হ্যাঁ, অনেক, এখানে নাকি অনেক হাজার মূর্তি হাজার। পেয়েছে, হাজার হাজার মূর্তি পেয়েছে। যেই চাষা পেয়েছে তাই তো বললে ও ভাঙ্গেছে। তো এই যে দর্শক বন্ধুরা, রানা ভাই শক্তিশালী মানুষ, আপনারা জানেন, যেখানে সাপ ভূত সেখানেই রানা ভাই, আমি সেখানে 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 সব সেখানে আমি। আমার যতই মানে দেখবেন প্যারালাল বা ভৌতিক যে ভিডিওগুলো সবটাতে রানা ভাই, হুম। কারণ আমি তো যেতে পারি না একা। তো যাই হোক, আমার সফর সঙ্গী ছিল রানা ভাই। তো এই যে দেখুন কি সুন্দর একটা যেই প্রাসাদটি, সেটা হচ্ছে ধনুকের ধাপ বা এটা বলতে পারেন হরিণের ধাপ, যাই বলেন, এই সেই দেখানোর চেষ্টা করছি। এখানকার কোনো ইউটিউব ফেসবুকে নেই, আমি তুলে ধরলাম। তবে এখানকার এলাকাবাসীর যতটুকু দাবি হয়, এটা সরকার নিক, না হলে জনগণক ছেড়ে দিক। তো যাই হোক, আমি মোশাররফ হোসেন ইমন দেখানোর চেষ্টা করেছি। আমার কাছে মনে হয়েছে যে বগুড়ার যে কয়টা স্থাপনা রয়েছে সবচেয়ে বড় এবং দামি এবং সবচেয়ে সৌন্দর্য, সেটা হচ্ছে এই ধনুকের ধাপ বা হরিণের ধাপ, যাই বলুন না কেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।